ওনারা মহিলাদেরকে এমনভাবে অপমানিত করেন, এটা তারই অঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী মহিলা, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর নামে যদি এইভাবে বলে হাঁটু কাঁপে, তাহলে বাংলার মহিলারা যোগ্য জবাব ওনাদেরকে দিতে পারবে। কেননা ভারতীয় জনতা পার্টি মহিলাদেরকে সম্মান করতে পারে না। যেমন এই যে সিঁদুরকে অপমান করে ওরা সিঁদুরের ফেরিয়ালা হয়ে বেরিয়েছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী বলেছেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম, ঠিক সেইভাবেই ওরা মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করার জন্য এই কথাটা বলেছে, যেটার আমরা ধিক্কার জানাই মহিলা হিসেবে। এবং আমরা বাংলার মহিলারা কিন্তু এর প্রতিবাদে রাস্তায় নামার জন্য প্রস্তুত আছি, ওনারা যেন আমাদেরকে মোকাবেলা করে নেন। অমিত শাহ বলেছেন বাংলায় জানতে পারবেন কি কর্মসূচি কি না, সেগুলো যথাসময়। আমার একটা প্রশ্ন আছে, সেন্ট্রাল হোম মিনিস্টার বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী, বলেছি যে আমরা এর বাইরে, অমিত শাহর বাইরে কিছু বলবো না। দিদি সেন্ট্রাল হোম মিনিস্টার বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মহিলা, এখানে মহিলারা বিচার পান না, সন্দেশখালীর ঘটনা, আরজি করের ঘটনা ঘটে যায়। অদ্ভুত কথা, বারবার এক কথা বলা হচ্ছে তো একই। এটা কি আমরা, আর উই নট অডিবল? আমাদের কি শোনা যাচ্ছে না নাকি? তা একই কথা বলা হয়েছে। থ্যাংক ইউ। अभी एआईटीसी हैंडल से ट्वीट में किया गया है कि अमित शाह ने कहा है कि बिना मीटिंग और बगैर किसी हिंसा के यहाँ पे चुनाव होना चाहिए, तो पहले ही बोला हम लोग एट द आउटसेट आई सेड कि वायलेंस है, तो बोला वही तो बोल रहे हैं कि ये तो नेशनल कमीशन है, तो क्या इसी के लिए हम लोग बोल रहे हैं कि वो व्यर्थ है? Thank you.